আজকের পর থেকে তোমরা আর কেউ কোনোদিন ইন্টারভিউতে 2-1 পেয়ে বাদ যাবে না, ঠিক আছে? কি করতে হবে, কি করতে হবে না, সেটা নিয়ে পুরো তথ্য তোমায় বিস্তারিত দেবো। আমি তোমাদের সৌহিতদা দুবার ইন্টারভিউতে বসেছি, প্রথমবার ক্র্যাক করতে পারিনি, ভুল ছিল বলে দ্বিতীয়বার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বার ক্র্যাক করে ফেলি এক্সাম। তো ডাব্লিউপি কেপির এক্সাম বা ডাব্লিউপি এসআই যারা আছো সবাই এইটা ক্র্যাক করা কোনো চাপই নেই, তোমরা যদি নিজেকে চাপ না নিয়ে নাও। তো আজকে পুরো ফুল গাইডেন্স দেবো ইন্টারভিউ নিয়ে। দেখো ইন্টারভিউতে কিন্তু একটা সিলেকশনের ব্যাপার থাকে, কারণ ইন্টারভিউ তুমি পাস না ভালোভাবে না প্রিপেয়ার নিলে, আর ইন্টারভিউ তুমি যদি হলে গিয়ে তুমি যদি ইন্টারভিউয়ার যারা আছে তাদেরকে যদি তুমি স্যাটিসফাই না করতে পারো, তুমি কিন্তু মেরিট লিস্ট থেকে সোজাসুজি বাদ পড়ে যাবে, নট সিলেক্টেড হয়ে যাবে। একটা কোশ্চেন আমাকে উত্তর দাও, তোমরা অনেকেই দেখেছো যে ইন্টারভিউতে কি 1 নম্বর পেয়ে চাকরি পেয়েছে কি পেয়েছে পায়নি পেয়েছে, আবার কেউ 11 নম্বর পেয়েও চাকরিটা পায়নি। কেন বলো? তোমরাই আমাকে অ্যান্সার দাও। কেন জানো? কারণ কি, ওর টার্গেট ছিল কি ইন্টারভিউতে আমি এমনভাবে নিজেকে অ্যাপিয়ার করে যাব যাতে করে আমি পাসটা করতে পারি, আর 10 নাম্বারের বেশি আমার ইন্টারভিউতে থাকে নাম্বারটা। এবার তুমি ইন্টারভিউ 10 নাম্বার কী করে তুলবে? যারা প্রথমবার যাচ্ছ, প্রথম পরীক্ষা দিচ্ছ, তারা কীভাবে ইন্টারভিউ 10+ তুলবে? পুরো ডিটেলসে আমি আলোচনা করে দেবো। কি ভুল ছিল আমার সেটাও বলবো, তোমরা আগামী দিনে এই ভুলগুলো করো না, কি ভুল তোমরা করবে না সেটাও জানিয়ে দেবো। পশ্চিমবঙ্গে এরকম ভিডিও কেউ আজ অব্দি বানায়নি, তোমাদের দিয়েছে? তোমাদের কেউ বলো আমাকে আগে, যে ইন্টারভিউতে কি করতে হয় কি করতে হয় না, এগুলো নিয়ে তোমাদের আজ অব্দি কেউ ভিডিও দেয়নি, ঠিক আছে? তো শুনে রাখো, আমি তোমাদের পুরো ফুল গাইডেন্স দিয়ে দিচ্ছি, কি লাগবে ইন্টারভিউতে, কি করতে হবে কি করতে হবে না, কীরকমভাবে নিজেকে ইন্টারভিউ অ্যাপিয়ার করবে। আসলে কি বলতো, কিছু ছেলে অবুঝ আছে, আমি দেখলাম কালকের ভিডিওতে, আমি দেখলাম এখনও অবধি কেউ বুঝতে পারলো না যে কি বলে কোশ্চেন প্যাটার্নস মিনস কি হয়, জিনিসটা কি। আমি একবারও বলিনি কিন্তু কোশ্চেন প্যাটার্ন মানে একদম WBCS লেভেলের কোশ্চেন আসবে, আমি বলিনি কোশ্চেন প্যাটার্ন মানে UPSC লেভেলের কোশ্চেন আসবে। ভাই কোশ্চেন প্যাটার্ন মিনস যে ইজি কোশ্চেন আগে হতো সেই থেকে একটু মডারেট কোশ্চেন হবে। নাম্বার 1 শুনেছো ভালো করে, একটু লেভেলটা মডারেট হবে। নাম্বার টু কি হবে, আমি ইন্টারভিউ নিয়ে আসছি, এটা বলে নিই আগে, জাস্ট ম্যাটারটা ক্লিয়ার করে দিই, না তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও। নাম্বার 2 কি, নাম্বার ডাইভারশন মিনস তোমাকে ইংলিশে বলা আছে একটা প্যাটার্ন অনুযায়ী যে ইংলিশ 10, ম্যাথ 25, জিকে 25, জিআই 25, টোটাল 85। কিন্তু কোথাও এটা বলেনি যে ইংলিশে 10টা মানে 10টাই আসবে। প্রিভিয়াস লাস্ট ইয়ারের যে পিআরবির কোশ্চেনগুলো হয়েছে, কোশ্চেন লেভেলটা দেখে নাও, আর কটা ইংলিশে কোশ্চেন দিয়েছে গুনে নাও। যদি 10টার জায়গায় 11টা না হয় তো তুমি আমাকে গালাগাল দিয়ে যাবে। কোথাও বলা থাকে না, তোমাকে একটা প্যাটার্ন দেওয়া আছে যে ইংলিশ থেকে 10, জিকে থেকে 25 এটা আসবে, কিন্তু তাই বলে তোমাকে ইংলিশে পার্টিকুলারলি 10টাই কোশ্চেন দেবে না, এটা হতে পারে না। তোমাকে ইংলিশে 10টার জায়গায় 12টাও দিতে পারে, ম্যাথে 25টার জায়গায় 23টাও দিতে পারে, ঠিক আছে? ওই যারা বলছো না ম্যাথে 30টা, আমি বলেছি এসব ফালতু কথা বলবে না আমার সামনে, ঠিক আছে? কারণ আমি ম্যাথে 30টা কখনো বলিনি। আমি বললাম কি 2-4টে কোশ্চেন এদিক ওদিক ডাইভারশন হবে, ওভারঅল চ্যাপ্টারকে মিলিয়ে টোটাল 85টাই কোশ্চেন হবে। কোশ্চেন লেভেলটা একটু হালকা মডারেট হবে, কারণ আগের বারে যেসব প্রিভিয়াস ইয়ারে এতবার পরীক্ষা হয়ে আসছে, একটু মডারেট কোশ্চেন না করলে সবাই সিলেকশনের দিকে এগিয়ে যাবে। সবাইকে সিলেকশন দেওয়া যায় না, তাহলে 8,000 আর 12 আর মেয়েদের 3,000, 12,000 ভ্যাকেন্সি আছে, আর 9.5 লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছে, তাহলে 9.5 লাখ ছেলেকে চাকরি দিতে পারবে? 9.5 লাখ কি ভ্যাকেন্সি আছে? এটা বুঝতে পারছো না? তোমার একটু মডারেট লেভেল কোশ্চেন করলে তোমারই তো ভালো, তুমি আরও নিজেকে সিলেকশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমাদের বুদ্ধি মাইরি সত্যি ভাই, থ্যাঙ্কস গড। ছাড়ো, ঠিক আছে, বাদ দাও। যারা বোঝার বুঝে গেছে, যারা বোঝার বুঝবে না কোনোদিনও। ডাব্লিউপি ইন্টারভিউ দেখো, প্রথম আগে আমি তোমাদের বলে দিই কী করতে হবে, আর লাস্টে আমার ভুলগুলোকে বলবো, ঠিক আছে? বুঝে গেছো? প্রথম হচ্ছে সিলেকশনের জন্য ডাব্লিউপি ইন্টারভিউ একটা বিরাট মানে ম্যাটার করে, ঠিক আছে? ড্রেস আপ কীভাবে? তোমার ড্রেস আপ হবে ফর্মাল শার্ট, ফর্মাল হোয়াইট শার্ট আর ফর্মাল ব্ল্যাক প্যান্ট। বেল্ট কেরম হবে? ফর্মাল বেল্ট হবে, ঠিক আছে? কোনো উল্টোপাল্টা বেল্ট চলবে না। সবচেয়ে বড় জিনিস তোমরা জানোই না,
যে ইন্টারভিউ হলে প্রবেশ করার সময় হাতে কি নিয়ে ঢুকবো? একটা চ্যানেল ফাইল, একটা নর্মাল আমার ডকুমেন্টসগুলো? না ভাই, হাতে সবসময় অফিসিয়াল ফাইল নিয়ে ঢুকতে হবে। অফিসিয়াল ফাইল মিনস কোনগুলো? যেগুলো অফিসিয়াল কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, অফিসিয়াল ফাইল, দড়ি বাঁধা, ঠিক আছে? অফিসিয়াল ফাইল নিয়ে ঢুকবে, ওর মধ্যে তোমার ডকুমেন্ট সব কিছু থাকবে। অফিসিয়াল ফাইল নিয়ে ঢোকার সময় ভালো করে শুনে নাও কি বলছি মন দিয়ে। অফিসিয়াল ফাইল নিয়ে ঢোকার সময় তোমাকে যখন দরজাটা, এই যে পিছনে দরজাটা আছে, এই দরজাটা যখন খুলবে হালকা করে, পুরো খুলবে না, হাফ, সবসময় এরকম হাফ খুলবে, পুরো এরকম পুরো খুলে দেবে না, এরকম হাফ খুলে দরজাটা, জাস্ট তোমার এই বডির স্ট্রাকচারটা এতটা মতো বোঝা যাবে। কি বলবে ঢোকার সঙ্গে? স্যার আমি কি ভেতরে আসতে পারি? বলে নিলে, বলার পর তুমি যতক্ষণ না পারমিশন পাচ্ছ তুমি ভেতরে ঢুকবে না। ভালো করে কানটা দিয়ে শুনবে, তোমাকে পারমিশন দেবে, হ্যাঁ ইয়েস কামিং। দেন তুমি আস্তে করে দরজাটা বন্ধ করবে। সবাই প্রথম বিগ মিস্টেক এখানেই ভুল করে ফেলে, দরজাটাকে ধাপাস করে খুলে দেয় সোজা। এটা তোমার কোনো বাড়ির দরজা না যে গিয়ে জুড়ে খুলে দিচ্ছ, ঠিক আছে? ওটা ইন্টারভিউয়ার বোর্ড, ওখানে অনেক বড় বড় ইন্টারভিউরা, এসপি লেভেলের স্যারেরা বসে আছেন, আইজি লেভেলের স্যারেরা বসে আছেন, ঠিক আছে? ইন্সপেক্টর লেভেলের অফিসাররা বসে আছে। তো ভদ্রভাবে, নম্রভদ্রভাবে, স্যার আমি কি ভেতরে আসতে পারি? পারমিশন নিয়ে ঢুকলে দিয়ে দরজাটা হালকা বন্ধ করে দিলে। ঢোকার সঙ্গে সঙ্গেই চেয়ারের সামনে, যদি এটা চেয়ার হয়, তুমি এই অবধি পজিশনে গিয়েই সঙ্গে সঙ্গে ম্যাডাম থাকলে আগে চোখে দেখে গেলে কি আছে, ম্যাডামকে দেখতে পেলে আগে গুড মর্নিং ম্যাডাম, সবসময় ম্যাডামকে আগে রেসপেক্ট করবে। গুড মর্নিং ম্যাডাম, বা যখন তোমার যে টাইমে হবে, গুড নুন হোক, গুড আফটারনুন হোক, ঠিক আছে, উইশ করলে। তারপরে স্যারদের সঙ্গে সঙ্গে করবে। শুধু ম্যাডামকে রেসপেক্ট করে স্যারদের করবো এটা না, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার, হয়ে গেল। দেন তুমি কি করবে? বিগ মিস্টেক, তোমরা চেয়ারে ফট করে বসে পড়ো। কেন? তোমায় কি পারমিশন দিয়েছে চেয়ারে বসার জন্য? তোমার পারমিশন দেয়নি তো। আগে পারমিশন পাও, দেন তুমি সেটা করো। যেটুকু কোশ্চেন করবে সেটুকু উত্তর হবে, যেটুকু জিজ্ঞাসা করবে সেটুকু বলবে। ওভার রিয়াক্ট দেখাতে যাবে না, ওভার অ্যাক্টিভিটি দেখাতে যাবে না, তাহলে কিন্তু ক্রস হয়ে যাবে, একদম জিরো হয়ে যাবে, ঠিক আছে? ওরা বেশি কিছু পছন্দ করে না, ওরা জানে, ওরা এটাকে চাই যেটুকু কোশ্চেন করবো সেইটুকু প্রপার অ্যান্সার দিলেই হবে। তোমাকে বসতে বললো, তুমি বসলে, ঝুঁকে বসবে, হেলে বসবে না ভাই, এটা তোমার বাড়ির চেয়ার নয়, ঠিক আছে? এটা ইন্টারভিউয়ার বোর্ড। তোমার ওই 5টা মিনিট জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে চাকরি পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ তো বাইরের কি অবস্থা, চাকরি নেই দুনিয়াতে। সোজা হয়ে বসলে, স্ট্রেট বডি যেন স্ট্রেট থাকবে, ঠিক আছে? বসে হালকা স্মাইলি হাসি রাখবে। তোমরা মুখে হাসি রাখো, ঘাবড়ে যাও, মুখ নিচু করো, একটা কোশ্চেন না পারলে এদিক ওদিক তাকাও, সবার মুখের দিকে এরকম তাকাও না, এটা করবে না। ভয়ের কিসের ভাই? তুমি তো ইন্টারভিউ দিতে গেছো। ইন্টারভিউ মিন্স কি? সাক্ষাৎকার। কোশ্চেন কতটা পারলে কি পারলে না সেটা বড় কথা নয়, ঠিক আছে? এবার ওরা তোমাকে ফার্স্ট কোশ্চেনই করবে অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে কিছু বল, ঠিক আছে? আবার অনেককে ডাইরেক্ট কোশ্চেন করে দেবে, প্রথম থেকে শুরু দেবে বসার সঙ্গে সঙ্গে, তোমার নাম কি, তুমি কতদূর পড়াশোনা করেছো। আবার এক জায়গাতে কোশ্চেন আসবে, একটা স্যার বলবে তোমার কোন সাবজেক্ট ভালো লাগে। আবার একটা জায়গাতে কোশ্চেন আসবে, তুমি কেন চাকরিতে এসছো। তুমি এতগুলো কোশ্চেন একসঙ্গে কীভাবে উত্তর দেবে? তখন কি করতে হবে? যে স্যার বা যে ম্যাডাম প্রথম কোশ্চেন করেছে তাকে আগে রিপ্লাইটা দিতে দিতেই সবার চোখের দিকে তাকাবে। দেন আরেকটা কোশ্চেন যখন তোমার মনে পড়ছে না, স্যারকে আরেকবার, যে স্যার দ্বিতীয় কোশ্চেন যে করেছিল তাকে আমি স্যার কোশ্চেনটা স্যার আরেকবার আপনার কোশ্চেনটা স্যার বললে ভালো হতো। একটু হাসি মুখে নর্মালি বিহেভ করবে, ঠিক আছে? একদম ক্যাজুয়ালি নর্মাল থাকবে নিজেকে, কোনো ওভার অ্যাক্টিভিটি দেখাতে যাবে না, তাহলে কিন্তু তুমি ফ্যাসাদে পড়ে যাবে। বেশি চালাকি করবে তো ওরা বুঝে নেবে, ঠিক আছে? তোমার থেকে অনেক বড় বড় লেভেলের বসে আছে কোনো অফিসাররা, ঠিক আছে? এবার তোমার কি করবে? আর অনেকে বড় ভুল করে কি জানো, আই টু আই কন্ট্যাক্ট কানেক্ট রাখে না। সবসময় চেষ্টা করবে ইন্টারভিউয়ারদের সবার চোখে চোখে আই টু আই কানেক্ট রাখতে। যখন কোনো কোশ্চেন বলবে, যেমন সবসময় এরকম চোখটাকে ঘোরাবে, সবার দিকেই বলবে, শুধু একজনকে নির্দিষ্ট করে কিছু বলবে না। যে কোশ্চেন করছে তাকে তো বলবেই, প্লাস মাঝে মাঝে চোখটা এদিক ওদিক আই টু আই কানেক্ট সবার সঙ্গে রাখবে।
বোঝা গেল আমার কথা? ইন্টারভিউয়াররা কি কোশ্চেন করে? প্রথম কোশ্চেন তোমাকে তোমার অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার ব্যাপারে জানতে চাইবে, ভালো করে গুছিয়ে বলবে। সেই ব্যাপারটা আমি পরে নিয়ে আসবো, কোথায় বাড়ি কী আছে। দেখো তোমার জন্য ঘেমে যাচ্ছি আমি তোমাদের ভিডিও করতে করতে। তো যাই হোক, কোশ্চেনটা ভালো করে নিজের মতো করে রপ্ত করে সাজিয়ে নেবে, কোথায় থাকো, তোমার কি ভালো লাগে, সেইখান থেকে এরা কোশ্চেন করবে। তুমি প্রিভিয়াসে কোনো কাজ করে এসছো নাকি, সেই ম্যাটারে কোশ্চেন করতে পারে। একটা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন তোমার কাছে আসবে, একটা দুটো। তুমি মাধ্যমিক হও, উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টের কোশ্চেন তোমাকে ধরবে। যদি অন্য কোনো সাবজেক্টে কোশ্চেন করে, তোমরা ঠিক তোমার দিকে ঘুরিয়ে নেবে কোশ্চেনটা। স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, স্যার আমার এই সাবজেক্টটা, তোমার যে সাবজেক্টটা স্যার এই সাবজেক্টটা আমার খুব পছন্দের সাবজেক্ট। দেখবে তোমাকে ওখান থেকেই কোশ্চেন শুরু হয়ে যাবে। যদি কোশ্চেন না পারো, সবচেয়ে বড় বিগ মিস্টেক, তোমরা কি করো, মুখ নিচু করে দাও, ডাউন করে দাও, এদিক ওদিক তাকাও, ভাবো, মাথায় হাত দাও। এগুলো কি জিনিস ভাই? এগুলো ভদ্রতা না। তুমি কোশ্চেন পারোনি, সোজা কথা বলে দাও, স্যার বা ম্যাডাম এই মুহূর্তে মনে পড়ছে না, জানি না, বলবে না, ভুলে গেছি, বলবে না, বলবে এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, বোঝা গেল? তোমাকে কেউ বলে দেয়নি যে ইন্টারভিউরা 50-20খানা কোশ্চেন করেছে, সাপোজ এক্সাম্পল 20খানা কোশ্চেন করেছে, 20খানা কোশ্চেনই অ্যাটেন্ড করতে হবে না। কে বলেছে 20খানা কোশ্চেন? কেউ একটা কোশ্চেন দিয়েও চাকরি পাচ্ছে, কেউ 10খানা কোশ্চেন বলেও উত্তর অ্যান্সার বলেও চাকরি পাচ্ছে। এর একটাই কারণ, তোমার বিহেভ, তোমার কথা বলার স্টাইল, তোমার স্মাইলি মুখে হালকা হাসি, মৃদু হাসি হালকা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার আই টু আই কানেক্ট, তোমার ফিটনেস তোমাকে চাকরি পাওয়ার দিকে সিলেকশন করিয়ে দেবে। বোঝা গেছে? নিজেকে চেঞ্জ করো। চাকরি পাচ্ছ না, লোককে বাজে আজে কমেন্ট না করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। আগামী দিনে তুমি সেই জায়গাটা যাবে। যারা করো এরকম, তাদের ক্ষেত্রে বললাম, সবাই তো আর খারাপ হও না, তো খারাপ ভালো মিশিয়ে আমাদের থাকবে। আচ্ছা, বেল্ট কিন্তু ব্ল্যাক বেল্ট, ঠিক আছে? তারপরে করবে কি, বলে দিলাম পয়েন্টটা। অ্যান্সার না জানা থাকলে কখনোই বলবে না যে স্যার জানি না বা মনে পড়ছে না। স্যার একটাই বলবে, স্যার কি এই মুহূর্তে মনে পড়ছে না। এবার বলি আমার ভুল, ঠিক আছে? ভালো করে শোনো মন দিয়ে। আমি দুবার ইন্টারভিউতে বসেছি, ইন্টারভিউ বোর্ডে, তো আমার ভুলটা শুনে নাও। আমি প্রথমবার যখন গেছিলাম, আমাকে তো এরকম ভিডিও করে ভাই কেউ গাইড করে দেয়নি, তাহলে আমি অনেক কিছু জেনে যেতাম। আমাকে প্রথমে বললো কি, আমি একটা চ্যানেল ফাইল নিয়ে হাতে ঢুকে গেছিলাম, নিচে সই সাপোর্ট করে সব কিছু দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছিল। দুর্গাপুর ফার্স্ট র্যাপে ব্যাটালিয়ানে আমার ইন্টারভিউ হয়েছিল। তো আমি যখন ঢুকলাম, আমি হাতে চ্যানেল ফাইল নিয়ে একটা ঢুকলাম, বলছে যে কোথায় তুমি ইন্টারভিউ দিতে এসছো? প্রথম আমার কোশ্চেন ঢুকতে না ঢুকতেই আমি বললাম, স্যার পুলিশের ইন্টারভিউ দিতে এসেছি। বলছে পুলিশের ইন্টারভিউ দিতে এসে চ্যানেল ফাইল নিয়ে হাতে? জানো না অফিসিয়াল ফাইল ইউজ করতে হয়। প্রথম মিস্টেক আমার, ঠিক আছে? দ্বিতীয়বার কি হলো, আমি জানতাম না, আমি পারমিশন না নিয়ে চেয়ারে বসে গেছিলাম। আমি ভেতরে ঢুকেছি, নর্মালি চেয়ার দিয়েছিল, চেয়ারে বসে পড়েছিলাম। আমি জিজ্ঞেস করতে হয় সেটাই জানতাম না। প্রথমবার যেহেতু মিস্টেক হতে পারে, আমি চাই না তোমাদের আর দ্বিতীয়বার মিস্টেক হোক। একজন পেছন দিয়ে বললো, সাইকোলজি একজন স্যার ছিল, তুমি চেয়ারে বসে পড়লে, তুমি কোনো বাড়িতে গেলে পারমিশন না নিয়ে কোনো জায়গায় বসে পড়তে পারো যখন তখন? আল্লাহ না স্যার সরি। ব্যাস তখন থেকেই আমার মানে আমি আস্তে আস্তে ডিমোটিভেট হতে থাকছি। আমার এনার্জি লেভেল কমে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, ডাউনফল হচ্ছে। দিয়ে আমাকে ইতিহাস থেকে 2খানা আর 3খানা কোশ্চেন ধরেছিল, যেহেতু আমার হিস্ট্রি সাবজেক্ট। আমি 1খানা পেরেছিলাম আর 2খানা পারিনি। আমাকে আর কোনো কোশ্চেন না ধরেই আমাকে বলল, ঠিক আছে যাও, তুমি এখন আসতে পারো। আমি উঠতে না উঠতেই আরেকজন কোশ্চেন করলো, পুলিশে ইন্টারভিউ দিতে এসছে, কেউ গাইড করেনি ওদের কেউ জানায়নি, ওদের কি কার কাছে ওরা কোচিং করে, কার কাছে টিচার করে, ওদেরকে শেখানোই হয়নি যে ইন্টারভিউ কীভাবে হলে আসতে হয়, ইন্টারভিউ কীভাবে প্রিপারেশন নিয়ে ভেতরে আসতে হয়। তো এই যে প্রিপারেশন কি, ইন্টারভিউ প্রিপারেশন কি, এই পুরো লং ভিডিওতে তোমাদের জানিয়ে দিলাম। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও। আজকের পর থেকে কখনো ভুল হবে না। ফর্মাল ড্রেস আপ করবে, ফর্মাল ব্ল্যাক বেল্ট পরবে।
হোয়াইট ড্রেস, ব্ল্যাক প্যান্ট, ফর্মাল হবে। হাতা গুটিয়ে যাবে না, ঠিক আছে? হাতা গুটিয়ে সব ফোল্ড করে যাবে না, একদম নর্মাল থাকবে, এখানে পিন আপ করা থাকবে বোতাম, ঠিক আছে? চুল কোনো স্টাইল হবে না, চুল ছোটো ছোটো করে কাটবে, ছেলেদের জন্য বলছি। ভালো করে উইশ করবে, রেসপেক্ট দেবে, মৃদু হাসি থাকবে, হাতে অফিসিয়াল ফাইল থাকবে, নিজের সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন ধরবে, কি প্রিভিয়াসে করে এসছো, কেন চাকরিতে এসছো, ব্যাকগ্রাউন্ড তোমার সব কিছু জানার চেষ্টা করবে। কোশ্চেন না পারলে ডিমোটিভেট হবে না, হালকা করে বলবে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। দেখে নিও তুমি 10+ যদি নাম্বার না পাও তো আমাকে এসে গালাগালি দিও, বাট তুমি তো গালাগাল দেবে না, কারণ আমি জানি আমি যেটা বলবো সঠিক ওয়েতে তোমাদের বলবো, ঠিক আছে? তুমি তো শিক্ষিত ছেলে, তুমি আমার কথাটা মিলিয়ে রেখো, এই পয়েন্টগুলো লিখে রাখো, লাস্টে গিয়ে ইন্টারভিউ হয়ে গেলে আমাকে আমার কথাটা মনে পড়বে। তোমার দাদা শুভজিৎ দা বলে একজন কেউ ছিল, যে বর্তমানে পুলিশ চাকরি করে, সে আমাদের অনেক কিছু গাইড করে দিয়েছে, যা আজ অব্দি সোশ্যাল মিডিয়াতে এরকম গাইড কেউ করেনি, ঠিক আছে? তো তোমাদের ইন্টারভিউ নিয়ে সব কিছু বলে ফেললাম, আর কিছু বলার নেই, ঠিক আছে? আর বেরোনোর সময় আরেকটা বড় মিস্টেক, তোমরা যখন ইন্টারভিউ হয়ে গেল, তোমাদের যখন বললো ঠিক আছে এবার তুমি আসতে পারো, চেয়ারটাকে খটাস করে পেছন দিকে সরাবে না, আস্তে করে চেয়ার থেকে উঠবে, চেয়ারে যেন আওয়াজ না হয়, আস্তে করে ওই যে ঘুরে যে বেরিয়ে আসবে দরজা দিকে, পেছনে একবারও আর তাকাবে না। হ্যাঁ, আমাকে কি নাম্বার দিচ্ছে আমি দেখি, আমি একটু শুনি আমাকে কত নাম্বার দিচ্ছে, এগুলো হচ্ছে একদম বাজে জিনিস, এগুলো করবে না। তুমি যতক্ষণ না ঘর থেকে বেরোচ্ছ ততক্ষণ কিন্তু তোমাকে ওরা ফলো আপ রাখবে 2-3 জন, যে তোমার রিয়াকশান বা তোমার অ্যাক্টিভিটি কী আছে, ঠিক আছে? যখনই ফট করে পেছন দিকে আবার তাকাবে, তোমার মাইনাস তুমি ইন্টারভিউতে। মনে রেখো, আমার কথাটা মিলিয়ে রেখো। দুবার ইন্টারভিউতে বসেছি, এক্সপিরিয়েন্স হয়ে গেছে।